কি কারণে বিদ্যুৎ বিল বেশি আসে? বিদ্যুৎ বিল কমানোর সবচেয়ে সহজ কিছু উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি একটা বাজেট ভিডিও দিয়েছিলাম। সেই বাজেট ভিডিওতে সিদ্দিক ABD এই আইডি থেকে সিদ্দিক ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন কি করলে বিদ্যুৎ বিল কম আসবে এই বিষয়ে একটি ভিডিও দিয়েন। তো আজ আমি ভাইয়ার সেই বিষয়ের উপরেই একটা ভিডিও নিয়ে এসেছি। আর আশা করছি এই ভিডিওটি আপনাদের সবারই অনেক বেশি উপকারে আসবে, কারণ এই প্রবলেমটি কিন্তু আমাদের প্রত্যেকেরই একটি কমন প্রবলেম। দেখা যায় আমরা খুব কম ব্যবহার করি ইলেকট্রিক জিনিস, কিন্তু তারপরও অনেক বেশি বিদ্যুৎ বিল চলে আসে। সেই বিষয়েই আজকে আপনাদের কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো ফলো করলে আপনাদের বিদ্যুৎ বিল অনেক কম আসবে। সবচেয়ে কমন যে বিষয়টি হলো বিদ্যুৎ বিল বেশি আসার, সেটা হচ্ছে পুরনো ও অকার্যকর যন্ত্রপাতি। আমাদের দেখা যায় বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র থাকে আমাদের বাসায়, যেমন ফ্রিজ, এসি, আয়রন। এই সব ধরনের জিনিসগুলো যখন কিছুটা পুরনো হয়ে যায়, যেমন 5 থেকে 10 বছর পুরনো ফ্রিজ, এসি, এগুলো কিন্তু অনেক বেশি ইউনিট টানে, যার কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। এখন অনেকেই জানতে চাইবেন, তাহলে কি আমরা 5 বছর বা 10 বছর পর আমাদের এই জিনিসগুলো কি ফেলে দিব? এগুলো কি আমরা ব্যবহার করতে পারবো না? অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাহলে এর সমাধান কি? এনার্জি ইফিসিয়েন্ট বা ইনভার্টার প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করুন, তাহলে বিদ্যুৎ বিল কম আসবে। 2 নাম্বার পয়েন্ট হলো সারাদিন এসি বা ফ্রিজ অতিরিক্ত ব্যবহার। অনেকেই আছেন গরম খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখেন, এতে কিন্তু বিদ্যুতের ইউনিট অনেক বেশি টানে। অনেকেই আছেন যারা সারা রাত 16 থেকে 18 ডিগ্রিতে এসি চালিয়ে রাখেন, এর কারণে কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। এসি 24 থেকে 26 ডিগ্রিতে ব্যবহার করবেন। ফ্রিজ অতিরিক্ত খোলা এবং বন্ধ করার কারণেও কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি আসে বা বিদ্যুৎ বিল বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত ফ্রিজ অযথা না খোলার জন্য। যখন যা লাগবে একবারে বের করার চেষ্টা করবেন। ফ্রিজের দরজা খোলা রাখবেন না অতিরিক্ত সময়ের জন্য, এতে করে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। নেক্সট যে পয়েন্টটা বলবো, এটা একদমই কমন প্রবলেম, মানে সবাই আমরা এটা করি, হয়তো বা না জেনে করি। এটা হচ্ছে স্ট্যান্ড বাই মোডে বিদ্যুৎ খরচ। অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না, তার জন্য একটু ভালোভাবে বুঝিয়ে বলছি। টিভি, চার্জার, মাইক্রো ওভেন, দেখা যায় আমরা ব্যবহার করার পরও এগুলোতে প্লাগ লাগানো থাকে, প্লাগটা খুলতে ভুলে যাই অথবা সুইচটা অফ করতে ভুলে যাই, এতেও কিন্তু অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ব্যবহারের শেষে অবশ্যই প্লাগ খুলে রাখবেন আর সুইচ অফ করে রাখবেন, তাহলে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে না। বেশি ওয়াটের লাইট ব্যবহারের কারণেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে। অনেকেই আছেন এলইডি লাইট ব্যবহার না করে পুরনো বেশি ওয়াটের যে লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকেন, যার কারণে অনেক বেশি বিদ্যুৎ বিল আসে। একটা পুরনো লাইট যেখানে 100 ওয়াট খরচ করে, সেখানে একটা এলইডি লাইট দেখা যায় 10 থেকে 15 ওয়াট খরচ করে। তাহলে আপনি যদি আপনার বাসায় প্রত্যেকটা জায়গায় এলইডি লাইট ব্যবহার করেন, তাহলে অনেক টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। লিকেজ বা তারের সমস্যা, অনেক সময় দেখা যায় মিটার ঠিক থাকলেও তার লিক থাকার কারণে অনেক বেশি বিদ্যুৎ বিল খরচ হয় বা অনেক বেশি বিদ্যুৎ বিল আসে। এই ক্ষেত্রে অবশ্যই দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার বাড়ির যে ইলেকট্রিক তারগুলো আছে সেগুলো চেক করাতে হবে, তাহলেই বুঝতে পারবেন কোনো জায়গায় কোনো লিকেজ আছে কি না, তাহলে কিন্তু বিদ্যুৎ খরচ হবে, অপচয় হবে অনেক বেশি। এতক্ষণ তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম বা শেয়ার করলাম কি কারণে এই বিদ্যুৎ বিল অপচয় হয় বা বেশি আসে, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কারণগুলো। এখন শেয়ার করব কিভাবে আপনারা এই বিদ্যুৎ বিল কমাতে পারবেন বা অতিরিক্ত বিদ্যুৎ বিল কমিয়ে সাশ্রয় করতে পারবেন। 1, আপনার বেডরুম থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সব জায়গায় এলইডি লাইট ব্যবহার করুন, এতে করে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। 2,
অযথা কোনো সুইচ বা প্লাগ লাগিয়ে রাখবেন না। সুইচ অবশ্যই ব্যবহারের পর অন করে রাখবেন না, সুইচটা অফ করে রাখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন প্লাগ খুলে রাখতে, তা না হলে কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ বিলের যেই সমস্যাটা সেই সমস্যায় পড়তে হবে। ৩. মাসে একবার আপনার বাসার মিটার এবং যে ইলেকট্রিক তারগুলো আছে সেগুলো চেক করান ইলেকট্রিশিয়ান দিয়ে, দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে চেক করাতে পারেন। যারা এসি ব্যবহার করেন তারা অবশ্যই চেষ্টা করবেন এসি ব্যবহারের সময় ২৪ থেকে ২৬ ডিগ্রিতে এসিটাকে ব্যবহার করতে। এতে করে অনেক বেশি বিদ্যুৎ বিল কমানো যাবে বা সাশ্রয় করা যাবে। চেষ্টা করবেন যত কম ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়। বাসার মধ্যে আপনি যত বেশি ইলেকট্রিক জিনিস ব্যবহার করবেন তত বেশি আপনার ইলেকট্রিক বিল আসবে। তো ইলেকট্রিক বিল কমাতে চাইলে, বিদ্যুৎ বিল কমাতে চাইলে অবশ্যই আপনার ইলেকট্রিক যন্ত্রপাতি সীমিত রাখতে হবে বাসায়, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। দেখা যায় আমরা অনেকেই আছি এক রুমে লাইট জ্বালিয়ে বা ফ্যান অন করে রেখে আমরা অন্য রুমে চলে যাই, খেয়ালও থাকে না যে আমার ওই রুমে লাইট বা ফ্যান অন আছে। অযথাই কিন্তু ফ্যানটা ঘুরতে থাকে বা লাইটটা জ্বলতে থাকে, এতে করে কিন্তু অনেক বেশি বিদ্যুৎ বিল আসে, অনেক বেশি বিদ্যুৎ অপচয় হয় বা টাকার অপচয় হয়। এছাড়াও অনেকে আছেন যারা সবসময় দেখা যায় যে কয়টা রুম থাকে বা কিচেন সব জায়গায় লাইট জ্বালিয়ে রাখে সব সময়ের জন্য। চেষ্টা করবেন যখন যেই রুমে থাকবেন বা যখন যেখানে আপনার কাজ আছে সেখানে লাইট জ্বালিয়ে বাকি লাইটগুলো অফ করে রাখতে। অযথা কোথাও লাইট জ্বালিয়ে রাখবেন না। সেই সঙ্গে বললামই তো যে আপনারা চেষ্টা করবেন সবসময় ইনভার্টার প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, এতে করে আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হবে। সবসময় বেশি ব্যবহারের কারণে যে বিদ্যুৎ বিল বেশি আসে তাও কিন্তু নয়, আমাদের একটু অসচেতনতা বা একটু বেখেয়ালিপনার কারণে কিন্তু অনেক সময় অনেক বেশি বিদ্যুৎ বিল চলে আসে। আমাদের সামান্য একটু ভুলের কারণে দেখা যায় অনেক বেশি টাকা আমরা প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দিয়ে থাকি। আমরা যদি আমাদের এই ছোটোখাটো ভুলগুলোকে শুধরে নেই বা একটু সচেতন হই, একটু সচেতনতার সাথে সব কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসবে না। এই বিদ্যুৎ বিলের টাকা থেকেই কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারবো। এই যেমন ধরুন আমি যদি আমার কথা বলি, আমার বাসার কথা বলি, তাহলে আমি কিন্তু ৩ মাস যাবৎ মিটারে কোনো প্রকার টাকা ভরছি না বা রিচার্জ করতেছি না। আমার কিন্তু ৩ মাস আগে আমি মাত্র ১,০০০ টাকা মিটারে ঢুকিয়েছিলাম। তো সেই ১,০০০ টাকা দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত চলতেছি। কিছুদিন আগে যেহেতু শীতকাল ছিল, তো শীতের সময় আমাদের যেহেতু ফ্যানের প্রয়োজন হয় না, শুধুমাত্র লাইট, তো লাইটটাও আমি যেহেতু বুঝে শুনে ব্যবহার করি, যেগুলো আপনাদের বললাম এইগুলো কিন্তু আমি নিজেও মেইনটেইন করি। অপ্রয়োজনীয় কোথাও কখনো আমি লাইট ফ্যান জ্বালিয়ে রাখি না। তো এতে করে কিন্তু আমার অনেক বেশি সাশ্রয় হয়ে যায়, বিদ্যুৎ বিল কম আসে। সেই সঙ্গে আমি কিন্তু বিদ্যুৎ বিলের টাকা থেকে অনেক বেশি টাকা সেভ করতে পারি। আমার কিন্তু প্রত্যেক মাসের যে বাজেট থাকে সেই বাজেটের মধ্যে ১,০০০ টাকা থাকে বিদ্যুৎ বিলের জন্য। তো সেখান থেকে যদি আমি ৩ মাসে মাত্র ১,০০০ টাকার ব্যবহার করে থাকি, বাকি ২,০০০ টাকা কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে। তো সব মাসে যেহেতু এরকম হয় না, তারপরও আমার দেখা যায় ১,০০০ টাকা কখনো ১.৫ মাস, কখনো ২ মাস, কখনো ১ মাস এরকম যায়। যখন অতিরিক্ত গরম থাকে তখন দেখা যায় ১.৫ মাস বা ১ মাসের একটু বেশি যায়। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য এই ছোটোখাটো টিপসগুলো ফলো করতে। আমি সবসময় চেষ্টা করি আমি যেই জিনিসগুলো ফলো করি বা আমি যেই জিনিসগুলো জানি, ছোটোখাটো সামান্য একদমই ক্ষুদ্র জিনিস, হয়তোবা আমি প্রপারলি সব কিছু জানিও না, কিন্তু আমি যতটুকুই জানি সেটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও আমার মতো উপকৃত হতে পারেন। আপনারাও আপনাদের সংসার খরচ থেকে কিছুটা টাকা সেভ করতে পারেন। যেহেতু আমি একদমই নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত পরিবারের
আমার। তো আমার মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের সংসার খরচ চালানো তারপর কিছু টাকা সেভ করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমরা একটু সচেতন হব তাহলে কিন্তু আমরা পারবো। আর বিশেষ করে ঘরের যারা মেয়ে অথবা মা অথবা বউ আছেন তারাই কিন্তু এই জিনিসগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। কারণ একজন নারী চাইলে কিন্তু একটা সংসারকে একদম জান্নাতে পরিণত করতে পারেন, একদম সাশ্রয়ী করে তুলতে পারেন। সঞ্চয়ী মনোভাব যদি সেই নারীর মধ্যে থাকে, পুরুষ মানুষের তো ইনকাম করাটাই মেইন কাজ, আর বাকি দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের ওপরে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার আপুরা, আন্টিরা, ভাবিরা, তাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন, তাহলে কিন্তু এই কম আয়ের মধ্যেই খুব সুন্দরভাবে চলতে পারবেন এবং সেই সঙ্গে মাস শেষে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। এটাই কিন্তু আপনার বৃদ্ধ বয়সে অনেক বেশি কাজে আসবে। আমার আজকের ভিডিওটির কোনো ছোট একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।